আমরা এতটাই ল্যাদ করছি এই কারণে আমরা বাড়ির থেকে বেরোনোর সময় কোনো ভিডিও চালাই না। রেডি হওয়ার সময় অন করে রাস্তায় বেরিয়ে আমাদের মনে পড়লো ভিডিওর কথা, তা আবার এই যে আমার ভাইপো মনে করে দিল। তোমার দাদা ভাই একদমই ল্যাদ কর, আর তার থেকে বড় ল্যাদ কর হচ্ছে আমি। নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রামগড় রাজবাড়ি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এই ভগ্নপ্রায় দশা, সেটাই রামগড় রাজবাড়ি। বাঁ দিক থেকে এই যে সিংহদুয়ার, সেটা আগেকার দিনে এই রাজবাড়ির ইন্টিগ্রেট ছিল, যেহেতু এটা ঝাড়গ্রাম পূর্ত দপ্তরের অধীনে এখন। তো এদিকে ঢোকার কোনো রাস্তা নেই। আমরা ডান দিকে একটা নতুন পলিটেকনিক কলেজ হয়েছে রামগড়ের রাজার নামে। এই যে রাজা রঞ্জিত কিশোর সাহস সিংহ রায়ের নামে এই পলিটেকনিক কলেজ হয়েছে। আমরা এটার ভেতর দিয়েই এন্ট্রি নেব। এন্ট্রি নেওয়ার পরে আমরা দেখতে পাবো এই রামগড় রাজবাড়ির কিছু অংশ, ভগ্নপ্রায় দশা, এবং সেটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন, এটা এখনের রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু আগে এটা কালাচাঁদ জিউর মন্দির ছিল। আমরা এই রামগড় রাজবাড়ি সম্বন্ধে কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং এই রামগড় রাজবাড়ি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা রামগড় রাজবাড়ি, এই বাঁ দিকটা রাজবাড়ির ভগ্নপ্রায় অংশ যেটুকু রয়েছে, আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিটেকনিক কলেজ। এটা বছর 7-8 হলো এই পলিটেকনিক কলেজ, এবং এই পলিটেকনিক কলেজ তত্ত্বাবধানে এখন এই রামগড় রাজবাড়ির যে দেখাশোনা এগুলো করা হয়। আমরা নিচের দিকে নামার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কালাচাঁদ জিউর মন্দির। এই কালাচাঁদ জিউর মন্দির এখনও নিত্য পুজো হয়। গভর্নমেন্ট থেকে রাধাকৃষ্ণের একটা মূর্তি দিয়ে গেছে, এবং কালাচাঁদ জিউর যে মন্দির, সেটা শেষ রাজা রঞ্জিত কিশোর সিংহ সাহস রায়ের মেয়ে দুলালী দেবীর কাছে এই মেদিনীপুরে এই কালাচাঁদ জিউর আসল মন্দির আছে। আপনারা এই যে দোতলা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই কৈবল্য ভবন। এই কৈবল্য ভবন হচ্ছে রাজা রঞ্জিত কিশোর সিংহ সাহস রায়ের মায়ের নামে হয়েছে কৈবল্য ভবন। কৈবল্য দেবীর নাম অনুসারে এই বাড়িটির নাম হয়েছে কৈবল্য ভবন। এই যে আমার স্ত্রী এবং আমার ভাইপো নিচের দিকে নেমে এলো, এবং এই রাজবাড়িটি তারাও ঘুরে দেখছে কেমন। এই রাজবাড়িটির পুরো অংশে টেরাকোটার কাজ করা আছে। নানান ধরনের চিত্রকলা এই টেরাকোটার কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছিল। এই যে ভগ্নপ্রায় দশার আপনারা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আগে দুর্গাপুজো হতো এই জায়গাটাতে। তো এখন তার কোনো চিহ্ন নেই, শুধু ভগ্নাবশেষ দেখেই বোঝা যায় যতটুকু। আর এই যেই টেরাকোটার কাজ দেখতে পাচ্ছেন বাঁদিকে, এই মন্দিরের গায়ে প্রত্যেকটা টেরাকোটার কাজ খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছিল তখনকার দিনের। এখনও এর মধ্যে কিছু শিল্পকলা, চিত্রকলা আমরা দেখতে পাই। এবং সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল তখনকার দিনে সেনা সামন্তদের রাখার জায়গা। এই রাজবাড়ির যে সেনা সামন্ত ছিল তারা সেখানে থাকতো। এই যে কুঁয়ো, এই কুঁয়োটা বুঝিয়ে ফেলা হয়েছে। এইখানে যখন বর্গীরা আক্রমণ করেছিল এই রাজবাড়িকে, তখন এই রাজার যিনি মন্ত্রী ছিলেন তার হাত কেটে এই কুঁয়োতে ফেলে দেওয়া হয়েছিল। আর সামনে দেখতে পাচ্ছেন, এটা কালাচাঁদ জিউর মন্দিরের সামনে এই হচ্ছে আপনাদের গরুর দেব বসে রয়েছেন, ওইখানে তার মূর্তি রাখা হয়েছে। এরপরে আপনাদেরকে উপরে উঠে আমি কিছু চিত্রকলা দেখাই। এই দেখুন, এই চিত্রকলাগুলো টেরাকোটার কাজ কীভাবে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। আগেকার দিনের কার্যকলাপ খুব সুন্দর ছিল। নানান ধরনের ঠাকুর, দেবতা এবং তাদের সখী সখা, এদের ছবি এই মন্দিরের ওপর দিয়ে চিত্রকলা এবং টেরাকোটার কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা ঘুরে দেখুন এই মন্দিরটা। এই যে ভাইপো এবং আমার স্ত্রী ঘুরিয়ে, তার ভাইপো এখানে নতুন গাইড হয়েছে, সে তার বৌদিকে ঘুরিয়ে দেখাচ্ছে কোন জায়গায় কি হতো। যেহেতু আমার মাসি বাড়ি থেকে এই রাজবাড়ি 1 মিনিটের হাঁটা পথ, যেহেতু ওরা ওখানে লোকাল, ওরা এই রাজবাড়ির গল্প এবং রাজবাড়ি সম্বন্ধে অনেক কিছু জানে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা রাজবাড়ির মেন যে বাড়ি, সেটা হচ্ছে এই রাজবাড়ি। সেখানে যে কৈবল্য ভবন লেখা আছে, বা কৈবল্য দেবীর নাম অনুসারে এই ভবনের নাম হয় কৈবল্য ভবন। এবং মেদিনীপুরে যে কেডি কলেজ আছে, সেই কেডি কলেজেরও নাম এই কৈবল্য দেবীর নাম অনুসারে হয়, তাই ওই কলেজের নাম হলো কেডি কলেজ। ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। নমস্কার।